হিলি স্থলবন্দর উত্তরাঞ্চলে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা মাথায় রেখে ১৯৮৬ সাল থেকে শুরু হয় এর যাত্রা। ভারতের সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থা আর আমদানি করা পণ্য দ্রুত ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়ায় জনপ্রিয় হয়ে ওঠে এই স্থলবন্দর। বাণিজ্য বাড়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হয়ে ওঠে হিলি। তবে যেন বদলে গেছে সেই চিত্র। মন্দার কবলে পড়েছে বন্দরটি। আগে বন্দর দিয়ে পাথর আমদানি হলেও অন্য বন্দরে বাড়তি সুবিধা পাওয়ায় বর্তমানে তা বন্ধ রয়েছে। ফল আমদানিতে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন সহ নানা জটিলতা, হয়রানির অভিযোগ। এমন নানা কারণে দৈনিক আমদানি পণ্যবাহী ট্রাকের সংখ্যা নেমেছে ২০ থেকে ৩০টিতে। অথচ আগে আমদানি হতো ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য। হিলি স্থলবন্দর দিয়ে যে সকল পণ্য আমদানি হতো সে সকল পণ্য কিছু বাড়তি সুবিধা পাওয়ার জন্য তারা ইম্পোর্টাররা ওখান থেকে আমদানি করছে। ইন্ডিয়ান এবং বাংলাদেশের পোর্টের অব্যবস্থাপনার কারণেই পাথর না আসার জন্য যে রেভিনিউ আসার দরকার যেসব পণ্যগুলো, সেই পণ্যগুলো হিলিতে আসতেছে না। আগে গাড়ি ঢোকেছিল ১০০-১৫০ গাড়ি ঢোকে, আর এখন কোনো গাড়ি ঢোকে না। আগে একটু কাজ কাম হইতেছিল, গাড়ি ঢুকতেছিল, দিনে ৪-৫০০ কামাই করতাম। এখন বর্তমানে ১-১৫০ হয় না। গেল অর্থ বছরে বন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৪০ কোটি ৯ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা।